যদি এক্স এর মান বাড়ার সাথে সাথে ওয়াই এর মানও এইভাবে বাড়তে থাকে, এই যে একই লাইনে সবগুলো আছে, এইখানে এই ক্ষেত্রে আমি বলি হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়ান, সরি আর ইকুয়ালস টু ওয়ান, মানে এটা হচ্ছে পজিটিভ কোরিলেশন, বা অনেক সময় এটাকে আমরা পারফেক্ট কোরিলেশনও বলে থাকি। পারফেক্ট কোরিলেশন তারপরে হচ্ছে যদি আমাদের এক্স এর ভ্যালুর সাথে আমার ওয়াই এর ভ্যালু, মানে একটা ভ্যারিয়েবল এক্স অক্ষ বরাবর আর একটা ভ্যালু ওয়াই অক্ষ বরাবর এরকমভাবে বসাইতেছি, যদি আমার লাইন ঠিক আছে কিন্তু আমার এরকমভাবে আছে, ভ্যালুগুলো একটা লাইন মেনটেন করছে কিন্তু একটু ছড়ায় ছিটায় আছে, সেটাকে আমি বলি হচ্ছে আর ইজ আরটা ক্লোজ টু ওয়ান, CLOSE, ক্লোজ টু প্লাস ওয়ান, মানে প্লাস ওয়ানের কাছাকাছি, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্রং, STRONG, স্ট্রং পজিটিভ কোরিলেশন। আর যদি আমাদের গ্রাফটা এরকম হয়, এটা তো কাছাকাছি আছে, ধরা যাক আমাদের গ্রাফটা এরকম পাইছি আমরা, একটু বেশিই দূরে, এই এই এরকম যদি পাই আমরা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আর মানে আরটা ক্লোজ টু জিরো, মানে জিরোর কাছাকাছি হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে উইক কোরিলেশন। তিনটা গ্রাফ কি বুঝছি আমরা সবাই? মানে আর এর জন্য একটা সূত্র আছে, ওটা আমাদের জন্য আমরা ম্যাথ করব, ওটা সূত্র আছে, ওটার জন্য ম্যাথ করব আমরা, সমস্যা নেই, আমরা জাস্ট গ্রাফগুলা বুঝি। এটা এই গ্রাফ তিনটা তো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 3 নাম্বারটা একটু বেশি ছড়ায় ছিটায় আছে, মানে আমাদের মানে এটা যেমন একটা লাইনে বসছে, ওটার লাইন বরাবর আছে কিন্তু একটু হালকা ছড়ানো ছিটানো, আর এটার ক্ষেত্রে কি হয়েছে, একটু বেশি ছড়ানো ছিটানো, মানে এক্স এর মান বসাইতেছি